করবে, বেদাত বলে চিল্লায়, এদের শুধুমাত্র বেদাত চকচকে পড়ে কোনটা? কেরা মিলাদ করলো, কেটা কিয়াম করলো, কে নামাজের পরে মোনাজাত করলো, এটা বেদাত, কে শয়া বরাত করলো, এটা বেদাত। কিন্তু এই রিয়াল ফোর আরব বিশ্বের তেলের টাকা খায়া যারা পেট মোটা বানাইছে লামাজাবি কবির সাহেবরা, এরা কোনোদিনও বলে না এগুলো পরে বেদাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ ইঙ্গিত করে বলবেন একে সরাও, এরা তোমার দিনের ভিতরে আবিষ্কার করতো নতুন কিছু। তুমি দিন করে এসেছিল চুরি করলে হাত কাটা লাগবে, এরা খাইছে জরিমানা। তুমি নিয়ম করে এসেছিল দুনিয়ার জমিনের ভিতরে, জেনা করলে ধরা পড়লে সঙ্গে ছাড় অথবা রজম করতে হবে, এরা 2 লাখ টাকা জরিমানা খাইছে। দূর করে সমস্ত বেদাতীদেরকে আপনার কাছে, এই সমস্ত বেদাতীদেরকে, দিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ইশারা করে আল্লাহ পাক দেখা দেবেন, রাসূল নিজ হাতে ধাক্কা দিয়ে সরাইয়া দিবেন। এই হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি দুনিয়া এবং আখিরাত। এখন আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন, এইবার রাসূল আপনি শুনেন। মক্কার মানুষগুলো আল্লাহ রাসূলের এই দাওয়াত দেওয়ার পরে, কোরআনের এই কথাগুলো শোনানোর পরে মক্কার মানুষগুলো বলল, দেখো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই। আমাদের কি নাই? মাথা ব্যথা নাই। কেন নাই? মুহাম্মদের ছেলে পেলে কিছু বেঁচে নাই। তদানীন্তন আরবের যার যত ছেলে সন্তান সে তত বেশি সম্মানিত, সে তত বেশি কি সম্মানিত। যার ছেলে সন্তান কিচ্ছু নাই সে লাঞ্ছিত, সে কি লাঞ্ছিত। কারণ তারা মনে করতে বেশি ছেলে সন্তান হবে, লাঠি হবে, অস্ত্র ধরার লোক হবে, যুদ্ধ করব, আমার বংশের মানুষের মুখ উজ্জ্বল করব, আমার মানুষের বংশের মানুষ মারামারি করে বাইরে আসবে, আমরা গর্ববোধ করব। উশৃঙ্খল মানে কাকে বলে? উশৃঙ্খল আর কারে বলে চিন্তা করছেন? আল্লাহ রাসূলের ছেলে পেলে যাই 2-1 ছিল, ছেলে ইব্রাহিম আর কাসেম, সেগুলো শিশুকালেই কি হয়েছে? মারা গেছে। অতএব মুহাম্মদ যখন মরে যাবে, ওই ইসলাম এমনি মরে যাবে, ওই দিন এমনি মরে যাবে। ইসলাম নিয়ে আমাদের আর মাথা ব্যথা করা দরকার। কারণ আবু জাহেলের চিন্তা ছিল আমার সন্তান আমার ঝান্ডা বহন করবে। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা বলেছিল, আমি যেদিন দুনিয়ায় থাকবো না সেদিন আমার বংশের আমার ছেলেপেলেরা আমার আদর্শ প্রচার করবে। কিন্তু মুহাম্মদ যেদিন মারা যাবে, মুহাম্মাদের সন্তান কাসেমও মারা গেছে, ইব্রাহিমও মারা গেছে, তাহলে মুহাম্মদ যেদিন মরে যাবে ওর ইসলামের দাওয়াত দেওয়ার আর কেউ থাকবে না। ওদের জানা নাই ইসলাম পরিবারতন্ত্র চলে না, ইসলাম চলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, ঠিক কিনা? পরিবারতন্ত্র ইসলাম চলে না। আজকে আল্লাহর নবীর নেতাতে কি হয়েছে? রাসূলের খেদমত আদর্শ চলবে কিয়ামত পর্যন্ত, এটা তো আবু জাহেলের মাথায় কাজ করে নাই। ওরা বলল মুহাম্মদকে নিয়ে আমাদের আর চিন্তা নাই, মুহাম্মদ মরে যাবে, ইসলামও মরে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার দিন নিভাইয়া দিবে। ওরা মনে করেছে মুখের ফুৎকারে আমার দিন নিভাইয়া দিবে, নির্বাপিত করে দিবে। আল্লাহ পাক বলেন, আমি আমার দিনের পরিপূর্ণতা দান করব, এতে কাফের বেঈমানদের কলিজায় যতই আগুন ধরুক না কেন। কি মনে করেছে দিন এত ঠুকরো জিনিস নয়। দিনের আলো সারা জীবনই টিপ 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 করে জ্বলেছে, কিন্তু নিভে যায় না। ইসলাম তো মাটি চাপা দেওয়ার জিনিস নয়। ইসলাম হচ্ছে, দিন হচ্ছে, কোরআন হচ্ছে একটা শস্য দানার মতো। একে আপনি হত্যা করার জন্য মাটি চাপা দিবেন, বিচির থেকে গাছ হয়ে বের হবে, ঠিক কিনা ধরে বলেন? ইসলাম চাপা দিয়ে রাখার জিনিস নয়। মনে রাখবেন, ইসলাম কোনোদিনও প্রজ্বলিত আলো নিয়ে আসে নাই, টিপ টিপ করে চলেছে। এর পক্ষে কম সংখ্যক লোকই দেখেছে।
কিন্তু বিজয় দান করেছেন কে? বদরের ময়দানে কয়জন? 313 জন। আর খন্দকের যুদ্ধে কোনো অস্ত্র ছিল না, তাহলে অস্ত্র ছাড়া যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। 313 জনকে দিয়ে 1000 রূপে বিজয় দান করেছেন। বোঝা গেল ইসলাম কারোর হাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেলের চিন্তা বাজের চিন্তা, উতবার চিন্তা বাজের চিন্তা, সাইবা মুগিরার চিন্তা বাজে চিন্তা। ওরা মনে করেছে মুহাম্মাদের সন্তান মারা গেছে, একদিন মুহাম্মাদও থাকবে না, ইসলামও সেখান থেকে নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনোদিনও তা হবে না, কোনোদিনও তা হবে না। এমন আদর্শ দিয়া আমি রসুল পাঠায় দিয়েছি নবী গো। নূহ আলাইহিস সালাম মরে গেছে, শরীয়ত শেষ। ঈসা মরে গেছে, শরীয়ত মরে গেছে। ইব্রাহিম মরে গেছে, শরীয়ত মরে গেছে। কিন্তু মুহাম্মদ ওফাত বরণ করবে, শরীয়ত জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বক্তব্য ঠিক আছে কিনা জোরে বলেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহকে বলেন নাই আমি আপনাকে বুলন্দ করে দিয়েছি গোটা দুনিয়ায়, ইধারে ইধারে তোমার নাম বলবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার নাম জপতে থাকবে। মুজবে কেমনে তারা? আমার ভাইয়েরা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ তো লেস কাটা। মুহাম্মদ কি কাটা? লেস কাটা, নির্বংশ। আল্লাহ পাক বললেন, বেটা তোরা নির্বংশ। মুহাম্মাদের ইব্রাহিম মারা গেছে, মুহাম্মাদের কাসেম মারা গেছে, কিন্তু মুহাম্মাদের আবু বকর বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদের ওমর বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। মুহাম্মাদের সাইবা, মুহাম্মাদের আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষ থাকবে না, থাকবে আবু বকরের মতো মানুষ। কি বলেন? থাকবে না? আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেস কাটা নয়, তা আবু লাহাব নিজের চোখে দেখে গেল। কেমনে? আবু লাহাবের 2 ছেলের সাথে আমার রাসূলের 2 মেয়ের বিয়ে আল্লাহ পাকের হাবিব 2টা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বিয়েই সম্পর্ক রাসূলের সাথে আবু লাহাবের কি সম্পর্ক? চাচা আবার কি ছিল? 2 ছেলের সাথে 2 মেয়েকেও বিয়ে দিয়েছে। একদিন তার বড় ছেলে এসে বলল, আব্বা আজকে মুহাম্মদকে আমি যা মনে চেয়েছে তাই বলে গালিগালাজ করে। আল্লাহর নবী বসে রয়েছেন, আবু লাহাবের ছেলে ইচ্ছামতো গালিগালাজ করলো। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, চুপ করে বসে থাকলেন, চোখের পানি ফেলে দিলেন। আজকে আব্বা নাই, আজকে আমার মা নাই বলে আজকে আমার উপর অত্যাচার হয়। নিজের চাচারা থাকার পরেও কেউ আমার পক্ষে একবার আওয়াজ করে আসে না। কাবার চত্বরে বিশ্বনবী আনমনা হয়ে বসে রয়েছেন, অনেকক্ষণ গালাগালি করে গেল, সে কেউ কিছু প্রতিবাদ করলো না। আবু লাহাব ডাক দিয়ে বলে, তুমি যখন মুহাম্মদকে গালিগালাজ করতেছিলে তখন কি মুহাম্মদ তোমারে কিছুই বলে নাই? ডাক দিয়ে বলে, আব্বা আমি যখন নিকৃষ্ট ভাষা ব্যবহার করে গালাগালি করতেছিলাম তখন মুহাম্মদের চোখের পানি দিয়া ওর দাড়ি আর গাগুলো ভেজে ভেজে যাচ্ছিল। আমি যখন চলে আসি তখন একবার শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো, আল্লাহ পাক তোরে জঙ্গলের কুত্তা দিয়া খাওয়াইয়া দিবে। আল্লাহ নবী শুধু এতটুকু কথা বললেন, জঙ্গলের কুত্তায় খাবে তোরে। আবু লাহাব বলে, তাহলে তোরে আর বাঁচানো গেল না রে ছেলে। মুহাম্মদ যখন বলেছে জঙ্গলের কুত্তা দিয়া তোরে খাওয়াবে আল্লাহ, তার মানে আমার বিশ্বাস মুহাম্মদের দোয়ার থেকে তুই আর বাঁচবি না। যতবার দেখেছি ওই মুহাম্মদের মুখ দিয়ে যত কথা বের হয়েছে সমস্ত কথাগুলো বাস্তবায়ন হয়েছে। আমার মন কেন যেন বলে তোরও আর বাঁচাতে পারবো না, এলাকার থেকে চলে যা, এই গ্রাম থেকে তুই চলে যা, অনেক দূরে তুই চলে যাবি। লক্ষ লক্ষ টাকা দিয়া বন্ধু বান্ধবের সাথে সঙ্গী বানায় দিয়া অনেক দূর পাঠায় দিয়েছে। তারা ঘুরতে 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 জঙ্গলের ভিতরে গিয়া তারা একটু আনন্দ উল্লাস করতেছে। গভীর রাতের বেলায় আবু লাহাবের ছেলে ঘুমায়া পড়বে। বন্ধুরা বলল,
তোকে তো এমনিতে আমরা ছেড়ে দিতে পারি না, তোর ব্যাপার আমাদের একটা ভয় আছে। মোহাম্মদ বলেছে জঙ্গলের কুত্তায় তোরে খাবে, খুব ভয় হয় আমাদের। তুই এক কাজ কর, আমাদের মাল সামানা দিয়া স্তূপ করি, ওই স্তূপের মাঝখানে তুই শুয়ে থাক। মাল সামানা স্তূপের চতুর্দিক দিয়া আমরা মানব প্রাচীর তৈরি করে আমরাও শুয়ে থাকি। আমার বন্ধুগণ চতুর্দিক দিয়ে বন্ধু বান্ধব শুয়ে আছে, মাঝখান দিয়ে মাল সামানা স্তূপ সাজানো হয়েছে, তার মাঝখানে আবুল আহাবের ছেলে ঘুমিয়ে গেছে। গভীর রাত যখন হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জঙ্গলের কুত্তারা, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ, জঙ্গলের ভাল্লুকেরা কই আসিস? আমার রসুলের কথা কি তোদের কান পর্যন্ত যায় নাই? কাবার চত্বরে বসে নবীর চোখ দিয়ে পানি পড়েছে, কান্না জড়িত কণ্ঠে আমার নবী তোদের ওসিয়ত করেছিল কুত্তারা তোরে শেষ করে দিবি, এ কথা কি তোরা ভুলে গেছিস? চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকেরা এসে এমন আক্রমণ করেছে, শত বন্ধুদের ভিতরে কাউরে বাঘগুলো খায় নাই। তিন স্তর নিরাপত্তা ভেঙে মাঝখানে গিয়া আবুল আহাবের ছেলেকে বাঘে টেনে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। একটাই ছেলে বাঘে খাইছে। এখন বলেন আবুল আহাবের দিনের আর প্রচার এখন করবে কি? আপনার কে রসুল নাকি আবুল আহাব? আবুল আহাব নির্বাংশ রসুল নাকি আবুল আহাব? কথা বলেন না কেন? আবুল আহাব জঙ্গলের বাঘ, জঙ্গলের কুকুরগুলো তার ছেলেকে একদম টেনে ছিঁড়ে নিঃশেষ করে ফেলে দিয়েছে। যারা নাকি না বললো মোহাম্মদ মারা গেলে দিন শেষ, এখন তাদেরই আর দিন নাই। আবু জাহেলের একটা ছেলে, নাম ছেলে ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল, এই ইকরামা বিন আবু জাহেল শেষ পর্যন্ত ঈমান এনে পাক্কা মুমিন হয়ে সাহাবীর মর্যাদা নিয়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাবের কপালে হেদায়েত হয় না। এই ইকরামা বিন আবু জাহেল রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, কারণ ওই যে বদরের প্রান্তরে নিজের বাপকে হত্যা হতে দেখে ছেলের কি আর ভালো লেগেছে? প্রতিশোধ নেওয়ার জন্য সৌদ্গ্রীব, কিন্তু রাসূলুল্লাহ অমীয় সুধা তার কানে ভেসে এসেছে, ইসলামের আযান তার কান পর্যন্ত পৌঁছাইছে, এবং কোরআনের সমধুর তেলাওয়াত ইকরামা বিন আবু জাহেলের হৃদয়কে গলায় দিয়েছে। মরার আগে ঈমান এনে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তাহলে যারা বলল মুহাম্মাদের দিন শেষ, মুহাম্মদ মারা গেলে ইসলাম শেষ, মুহাম্মদ মারা গেলে তার আদর্শও শেষ, কিন্তু দেখা গেল জীবদ্দশায় আবু জেহেল আগেই মরল, তার সন্তান ইসলাম গ্রহণ করে মরল। আবুল আহাব নিজের ছেলেকে হত্যা হতে দেখে সে আবুল আহাব এমন ভাবে ইন্তেকাল করলো। আপনারা জানেন আবুল আহাবের শরীরে আল্লাহ পাক দিয়েছেন এক ধরনের পসরা ঘা, এমন দুর্গন্ধ ছুটেছিল, গ্রামের লোক তারা রাখে নাই, তারাও জঙ্গলের মধ্যে ফিকে রেখে এসেছিল। অপমানজনক মৃত্যু হয়েছে আবুল আহাব। ওরা আপনার নির্বংশ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনারা দেখা দিয়েছে নির্বংশকে, আজ দেখেন আপনি চতুর্দিক দিয়ে আপনার অনুসারী আর আদর্শর সাহাবা ইকরাম ভরে গিয়েছে। আবুল আহাবেরও কেউ নাই, আবু জাহেলেরও কেউ নাই, ওয়ালিদেরও কেউ নাই, সাইবারও কেউ নাই, মুগিরারও কেউ নাই, সবাই নির্বংশ হয়েছে, আফতার হয়েছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক সন্তান আপনারে দিয়েছি। ইব্রাহিমকে তুলে নিয়েছি, আমি কাসেমকে তুলে নিয়েছি, আর কিয়ামত পর্যন্ত আমি আপনার এক নয় দুই নয় কোটি কোটি রুহানি সন্তান দিয়া আপনারে বাপ বানাইছি। সুবহানাল্লাহ। আমরা সমস্ত মানুষ রাসূলুল্লাহ রুহানি সন্তান। আমরা কার নাম বলি বলেন তো? রাসূলের নাম বলি নাই? আযানের ভিতরে আল্লাহ পাক রাসূলের নাম বুলন্দ করেছেন, নামাজের ভিতরে রাসূলের নাম বুলন্দ করেছেন, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজে তার নামকে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের সময় একজন লোক, আল্লাহর নবী বললেন ওই লোকটি আমার সাথে জান্নাতে থাকবে। তার কারণ হলো সে যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, আল্লাহর নবীর নাম 9 জায়গায় ছিল। লোকটা বলতো, আমি যখন এই তাওরাত কিতাব তেলাওয়াতের জন্য বসতাম,
খুঁজে 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 9 জায়গায় মুহাম্মাদের নাম বের করে ওই নামের উপরে চুমা দিয়া এরপরে তৌরাত কিতাবের তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। এত সম্মান আপনারা দিয়েছি, পূর্বের সমস্ত ঐশী কালামে আপনার নামকে ঘোষণা করেছি। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম আপনি জন্মগ্রহণ করার সুসংবাদ দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম আপনার জন্মের সুসংবাদ দিয়েছেন, নূহ আলাইহিস সালাম আপনার জন্মের সুসংবাদ দিয়েছেন। সমস্ত সুসংবাদ প্রাপ্ত রাসূল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি চিন্তা করেন, এই মানুষগুলো আপনারা গালি দেয় আর আপনি মন ভেঙে বসে থাকেন। আপনাকে আত্মার বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা গেল, আল্লাহ রাসূলের ঘরের পাশে আবুল আহাবের ঘর। কার ঘর? আবুল আহাবের ঘর। বাইরে কাছে থেকে লোক মারা যায়, শত্রু যদি হয় খারাপ লাগে না? খারাপ লাগে কিনা জোরে কর। শত্রু তারপরে খারাপ লাগে, কিন্তু লোকটার সাথে শত্রুতা করছি মাপসাপ নিতে পারি না, একটু অনুশোচনা হয়। কিন্তু শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, উলুহিয়াত আর রুবুবিয়াতের ঘোষণা করার কারণে আল্লাহর নবীকে এমন ভাবে শত্রুতা তারা করে নিয়েছিল। আল্লাহর নবীর সন্তান ইন্তেকাল করার পরে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আবুল আহাব ঘর থেকে বের হয়ে গিয়া গোটা আরবের ভিতরে দৌড়ায়া দৌড়ায়া খবর দেয় আর আনন্দ করে, তোমরা কি শুনছুনি আরবের মানুষেরা, আজকে থেকে মুহাম্মদ নিঃসন্তান হয়ে গিয়েছে, সর্বশেষ ছিল ইব্রাহিম, এই মুহূর্তে মারা গিয়েছে। আমাদের কাছে এর থেকে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চোখের পানি ফেলে দিয়েছে। মানুষ শত্রু হয়, কিন্তু এরকম শত্রু কেউ হয় নাকি? সন্তান মারা গেল আমার, একটু কাছে এসে সান্ত্বনা পর্যন্ত দিল না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবুল আহাবের গোষ্ঠীরা, জাত গোষ্ঠীরা আপনারা সান্ত্বনা দিক আর না দিক, আপনার পাশে এসে বসুক আর না বসুক, আপনার গায়ে একটু সম্মান হাত বুলাক আর না বুলাক, আমি আল্লাহর কুদরতি হাত আপনার শরীর মোবারকের উপর রাখলাম। আমি আপনারে ঘোষণা করলাম, আজকের এই ইব্রাহিমের পরিবর্তে লক্ষ লক্ষ ইব্রাহিমকে দুনিয়ায় পাঠাবো, যারা আপনার দিন শান আর মান উজ্জ্বল করবে। আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং সূরা আল কাউসার আমাদের সামনে অত্যন্ত বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কষ্ট, কি বলে জুলুম, এই নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসার পর আল্লাহ পাক বলে, এত কিছু ভাবেন না, আপনি সব শেষ হয়ে যাবে, শুধু 2টি ইবাদত করেন। কয়টি ইবাদত? সূরা কাউসার ইবাদত কয়টি? 2টি। জুলুম নির্যাতনের মাঝখানে সান্ত্বনা দিয়ে ইবাদত দিয়েছেন 2টি, নামাজ পড়া আর কি করা? কোরবানি করা। করবো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বো না? নামাজ না পড়ে কোরবানি হবে? তাহলে সূরা কাউসারে কয়টি আমল? কথা বলেন। 2। 1 কি? জোরে বলেন, জোরে বলুন। 2টি ইবাদত অত্যন্ত জরুরি। একটা ইবাদতের সময় অর্থ লাগে, আর একটি ইবাদতে কি লাগে না? অর্থ লাগে না। আসুন সূরা কাউসার থেকে শিক্ষা গ্রহণ করি। 1 নাম্বার শিক্ষা, নামাজ পড়া। 2 কোরবানি, সামর্থ্য থেকে কোরবানি করা। 3 বিদআতকে পরিত্যাগ করা। 4 জুলুম নির্যাতন আসার পর আল্লাহর উপরে কি করা? তাওয়াক্কুল করা। 3 ভেঙে না পড়া। এই কয়েকটি শিক্ষা পাইলাম সূরা আল কাউসার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতুল জালাল এই শিক্ষাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যখন তার পরিবার তার বিপক্ষে, তার গোষ্ঠীর লোক তার সর্বোচ্চ বিরোধিতা করেছে, নিজের চাচা আবুল আহাব যতটা বিরোধিতা করেছে, গোটা আরবের লোক যে বিরোধিতা করেছে, তার একা আবুল আহাব তার থেকে বেশি বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই করে নাই, রাসূলুল্লাহর কপাল থেকে যখন রক্ত পড়েছে, এই প্রথম রক্ত বের করেছে আবুল আহাব। অথচ ওই জাহেলিয়াতের সময়ও একটা নিয়ম ছিল, একটা জোট ছিল যে গোষ্ঠীর লোক যত খারাপই হোক আমরা তার বিপক্ষে যাব না। কেউ যদি তাকে মারে, ও দোষ করলেও আমরা তার পক্ষ নিবে না। শুধু জাহেলিয়াতের সময়ে একটা কবিলা ভিত্তিক জোট, ওই সময়ের নীতিও আবুল আহাব ভঙ্গ করেছে। ভঙ্গ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
পশুর মতো ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করে পাথর মেরে মাথা মাথা। আল্লাহর নবী, বিশ্ব নবী যেদিকে দৃষ্টি নিক্ষেপ করেন সেই দিকে শুধু নির্যাতন দেখেন, যেদিকে কদম ফেলেন সেদিকে অত্যাচার দেখেন, যেদিকে চলে যান সেদিকে মারামারি তিনি দেখেন, যেখানে আশ্রয় নেয় সেখানে তিনি নির্যাতিত হয়, অপমানিত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত মার খাওয়ার জন্য আমি তোমারে দুনিয়ায় পাঠায় দেই নাই, তো অত্যাচার সহ্য করার জন্য আমি তোমারে দুনিয়ায় এত পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, আমি দোহা আলাম নাজিল করে জানলে তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি এর থেকে বড় সুসংবাদ দিয়ে আমি আল্লাহ তোমারে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ নবী যখন অত্যাচার করলেন, আল্লাহ পাক বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বুলন্দ করে দেব নবী, বাতাসের ইথারে ইথারে তোমার নাম ভেসে বেড়াবে। আল্লাহ নবী সান্ত্বনা পেলেন, যতই মারো আর কাটো, অত্যাচার করো, আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। কিছুদিন পর আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইতিপূর্বে তোমার ওয়ারাফানা লাকা যিকরাক বলে সান্ত্বনা দিয়েছি, আর আজকে সান্ত্বনা দিলাম, আমি তোমারে প্রচুর দান করেছি, আমি অনেক বড় নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয় আমি, কাল কাউসার, আপনারে কাউসার দিয়েছি। কাউসার শব্দ অর্থ কি বললাম? প্রচুর। তার মানে আমি আপনার যত নিয়ামত দিয়েছি, তামাম দুনিয়ার নিয়ামত এক জায়গায় করলেও আপনার সমান হবে না। আমি আপনার এক কোরআন দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি যা দুনিয়ার কাউরে আর দেয় নাই। আপনি সান্ত্বনা গ্রহণ করুন, একবার নয়, দুইবার নয়, 24,000 বার জিবরাইল রাসূল তোমার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলুন না। ওই যে প্রচুর দিয়েছি তার একটা, জিবরাইল কার কাছে আসছে এত? আদম আলাইহিস সালামের কাছে এত আসে নাই, নূহুর কাছে এত আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এতবার আসেন নাই, নূহ আলাইহিস সালামের কাছে এতবার আসেন নাই, কোন নবীর কাছে এতবার আসে নাই। অথচ আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল আসেন একবার নয়, দুইবার নয়, 24,000 বার। সান্ত্বনা এখানে গ্রহণ করুন, এই সম্মান আপনার কাছে আর কেউ পায়। এটা হচ্ছে কাউসার। এটা কি আমি বলে রাখি, কাউসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুনিয়ায় আর একটা আখেরাত। দুনিয়ার কাউসার কি? আমি আপনারা কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন। শুধু তাই নয়, আমি আপনারা মেরাজ করাইছি। শুধু তাই নয়, আমি আপনারা আমার সাথে দিদার করাইছি। শুধু তাই নয়, আমি আপনারা শেষ জামানার রাসূল বানাইছি। শুধু তাই নয়, আপনি শুধু মানুষের নবী নন, আপনি আসমানের নবী, আপনি জমিনের নবী, আপনি কায়নাতের নবী, আপনি গোটা মাখলুকের নবী। ওই আসমানে যা আছে সবার নবী, জমিনে যা আছে তার নবী। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টির স্রষ্টা, ততগুলো সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি মুহাম্মাদুর। আপনি সান্ত্বনা গ্রহণ করুন, যখন সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আমি আল্লাহ নিজে, আর সব সৃষ্টির রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার রাসূল তত্ত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষগুলোর দিক অত্যাচার দেখে আপনার চোখের পানি আমাকে হতাশ করে, আমার কুদরতি দিলের ভিতরে আপনার চোখের পানি আমারে জোশ মারে। আপনি যখন বদরের ময়দানে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খান্দাকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, আপনি তায়েফে মার খেয়েছেন, জিহাদের ময়দানে মাথা ভেঙেছে, তায়েফের ময়দানে আপনার শরীরে রক্ত দিয়া জমিন ভিজে গিয়েছে। এই সমস্ত কিছু দেখে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি ভেঙে পড়বেন না, আমি আপনারে কাউসার দান করেছি, তার মানে এত নিয়ামত দিয়েছি দুনিয়ার আর কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দিচ্ছেন। কখন সান্ত্বনা দিচ্ছেন? যখন গোটা আরব মরুপ্রান্ত তার বিপক্ষে। ভাবা যায় নিজের চাচা, বাপ যদি না থাকে, বাপ যদি না থাকে তাহলে চাচাই তো আপন, কি বলেন তাই না? সেই চাচা তার বিপক্ষে। কেমন বিপক্ষে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি। চাচার বক্তব্য, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি। তাহলে আর কার আশ্রয় নেবেন? আর কারোর আশ্রয় আছে? কারোর আশ্রয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আশ্রয়হীন হয়ে গিয়েছেন, পায়ের তলার মাটি আপনার জন্য উত্তপ্ত হয়ে গিয়েছে, আপনার জন্য জীবন ধারণ করা অসহ্য হয়ে গিয়েছে, আপনার মন কি যেন বলে, আপনার উথাল পাথাল দেখে মনে হয় নিজেকে পাহাড়ের উপরে তুলে নিজেকে ছুঁড়ে ফেলে দিবেন। এতটা 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 চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার সব যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক আপনার পক্ষ থেকে আমি স্লোগান দেব, ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার নামকে বুলন্দ করলাম, আমি আপনারে কাউসার দান করলাম, এমন প্রচুরতা আপনারে দিয়েছি, আপনি আস্তে আস্তে করে বুঝবেন। এই সান্ত্বনা বাণী শুনানোর পর আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সান্ত্বনা বাণী শুনানোর পরে দুইটি ইবাদতের মনোনিবেশ করার জন্য আল্লাহ তাআলা বললেন। কয়টি ইবাদত? দুইটি ইবাদত। কি? ফাসাল্লি লি, আপনি কি করেন? নামাজ পড়েন, ওয়ানহার, এরপরে কোরবানি করেন। আপনি নামাজ পড়েন, এরপরে কি করেন? কোরবানি। তা নামাজ আগে না কোরবানি আগে? তাই না? এই কোরবানির সামনে এখন 4 জুমা সামনে পাবো আমরা, এজন্য আমি 4 জুমা আগ থেকেই কোরবানিকে সামনে এনেছি। কোরবানির ইতিহাস 3 জুমা বলবো, আর শেষ জুমাতে আমরা কোরবানি মাসাইল আলোচনা করব। কোরবানি সংক্রান্ত মাসালার জিজ্ঞাসা যার আছে একটু খাতায় টোকা রেখেন, সেই জুমাতে সকাল সকাল আসবেন, আমরা লম্বা চড়া সময় নিয়ে মাসালার আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে এই কোরবানির ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, রাসূল সান্ত্বনা বাণী শুনেছি, আপনার চিন্তা নেই, টেনশন নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। এবার আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। কোরবানিটা কি পরে আলোচনা করবো আমরা। আপনার জীবন উৎসর্গ করুন, আপনার সিদ্ধান্তের কোরবানি করুন, আপনার ইচ্ছার কোরবানি করুন, আপনার চাওয়া পাওয়ার কোরবানি করুন। আপনার মন চাচ্ছে এই অত্যাচার সহ্য করার দরকার নাই, এগুলো ছেড়ে দিলেই তো বেঁচে যায়। আপনি এই ইচ্ছা করবেন না, আপনি ইচ্ছার কোরবানি করুন, আমি দায়িত্ব দিয়েছি পালন করুন। আপনি ঘর ছাড়া হবেন না, আপনি বাড়ি ছাড়া হবেন না, আপনি ভেঙে পড়বেন না, জমিনটাকে আপনার শত্রু মনে করবেন না। আমি জমিনকে বিস্তৃত করেছি শুধু আবু জাহেলের জন্য নয়, জমিনে নেতৃত্ব দিবেন তো আপনি। তা আপনি যদি ভেঙে পড়েন তাহলে সাহস যোগাবে কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, একটা বিহিত করেন। রাসূল বলেন, আল্লাহ দেখেন আমি কি বলবো, এই সাহাবায়ে কেরাম তো বুঝাতে পারি না, ওরা তো অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি এতই অসহ্য মনে হয় তাহলে আপনি পারলে জমিনের গর্ত করে ঢুকে পড়েন, অথবা আসমান ফেটে আসমানে উঠে যান। কথা বুঝতে পারলেন? যদি এতই অসহ্য লাগে, হয় জমিনে ঢুকে পড়েন অথবা আসমানে। তার মানে জমিনে ঢুকে পড়া সম্ভব না, আসমানে উঠে যাও। অতএব চুপচাপ বসে থেকে দেখতে থাকো শেষ পরিণতিটা কি হয়। আল্লাহ পাক বলেন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুসলিমিন।
ভয় নাই, কোনো চিন্তা নাই। বিজয়ের মালা তোমাকে পরাবো যদি তুমি মুমিন হও, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি মুসলিম হও। তুমি শুধু ইমানের শর্তটা পূরণ করো। বিজয়ের মালা যিনি পরাবেন, জোরে বলুন তিনি কে? অর্থাৎ নামাজ পড়েন, কোরবানি করেন, বাদ বাকি দায়িত্ব এখন আমার। দিন বিজয়ের এই দায়িত্ব আমি নিয়েছি, আপনি শুধু চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সান্ত্বনা পেলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সান্ত্বনা পেলেন কাউসার পেয়ে। দুনিয়ার কাউসার তার সম্মান, তার কোরআন, তার নবুয়ত, তার রিসালাত। আর পরকালের কাউসার হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আজকে মানুষগুলো তোমারে মাজনুন বলেছে, পাগল বলেছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, তোমারে কবি বলেছে, সাহিত্যিক বলে তোমার লাঞ্ছনা অপমানিত করেছে। কিয়ামতের ময়দানে আমি আপনার হাউজে কাউসারের মালিক বানায় দেব। এমন একটি কাউসার রেখেছি, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় দুই ধারগুলো আল্লাহ রাব্বুল আলামিন হীরা মানিক মুক্তা দিয়া বানায় দিয়েছেন। আর আকাশে তারকা যত আছে, তারকার থেকে বেশি পিয়ালা গ্লাস আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের রাতে হাউজে কাউসার দেখতে পেলেন, একটা গর্ত দেখতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওইটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভিতরে আল্লাহ পাক আপনার কাউসারের ওয়াদা দিয়েছে। দুনিয়ার কাউসার ছিল আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার রিসালাত, আপনার নবুয়ত। আর পরকালের কাউসার হচ্ছে এই হাউজে কাউসার। এর মালিক ইব্রাহিম হবে না, মুসা হবে না, ঈসা হবে না। এর মালিক কোনো নবী হবে না, রাসূল হবে না। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক আপনারে মালিক বানায়া দিবে। চতুর্দিকে ওটা কি? এগুলো পিয়ালা, এগুলো গ্লাস। এগুলো যদি কি করবো বলে, আপনি বড় একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবেন, লক্ষ লক্ষ গ্লাসের ভিতরে আপনি নিজ হাতে হাউজে কাউসারে পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। কোটি কোটি উম্মতেরা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু লোককে বিশ্বনবী হাত দিয়া ধাক্কা দিয়ে সেখান থেকে সরাইয়া দিবেন, বেছে বেছে পানি খাওয়াবেন। দুনিয়ায় সবাই আশিকে রাসূলের দাবি করো, কিন্তু কিয়ামতের দিনে প্রকৃত আশিকে রাসূলকে আল্লাহ পাকের নবী নিজে বাছাই করে নেবেন। আজকে পাগড়ি বেঁধে, জুব্বা পরে, তসবিহ পরে, এরপরে আপনার কি বলে পাগড়ি, এরপরে বাবরি চুল পরে সুন্নি দাবি করো, কিয়ামতের ময়দানে তোমার এই সুন্নিগিরি চলবে না। আল্লাহর হাবিব নিজের হাত দিয়া বাছাই করবেন, তুমি এখান থেকে আউট হয়ে যাও। আল্লাহ নবী বললেন, আমি কেন আউট করে দেব? আমি স্মরণ করে দেব। আল্লাহ পাক বলুন, রাসূল আপনি সবারই পানি খাওয়াবেন, আমি আঙ্গুল দিয়ে দেখায়া দেব এই মানুষগুলোকে আপনি কোনোদিনও পানি খাওয়াবেন না। আল্লাহ রাসূল পানি খাওয়াতেছিলেন, এমন সময় আল্লাহ ইঙ্গিত করলেন, এটারে পানি দিয়েন না। কেন পানি দেওয়া হবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলেন, এই মানুষগুলো আপনার দিনের ভিতরে এত রদবদল করেছিল, যেগুলো ইসলাম নয় ইসলাম মনে করেছিল, যেগুলো দিন নয় দিন মনে করেছিল। আপনার দিনটাকে বিকৃত করে যেন নতুন দিনের আগমন এরা ঘটাইছিল। এরা বেদাতি। এরা কারা? বেদাতি। এরা হাজারো বেদাত তৈরি করেছে। আপনি নিয়ম করে এসেছিলেন, চুরি করলে হাত কাটা লাগবে, এরা জরিমানা খাইছে। বেদাত আবিষ্কার করছে না? আপনার তো শুধুমাত্র বেদাত খোঁজে মিলাত আর কিয়ামে আর মুনাজাতে আর বেদাত হয়ে পড়ে না। এখন বর্তমানে